রোজিনা রয়েছে আপনাদের সঙ্গে। রীতিমতো দেখা যাচ্ছে সন্দেশখালীর, রীতিমতো বসিরহাটের ডিএসপি সন্দেশখালীর ঘটনায় তিনি ইডি দপ্তরে পৌঁছালেন কি করতে? ইডির অফিসার যারা আছে তাদের বয়ান রেকর্ড করতে। কিন্তু শাহজাহান শেখ, যিনি মাস্টার মাইন্ড এই ঘটনার, এই সন্দেশখালী ঘটনার, তিনি কবে ধরা পড়বেন বলুন তো? পুলিশ দপ্তরে কি তৎপর দেখা যাচ্ছে? আমরা তো দেখতে পেলাম ডিজিপি তিনি বললেন, রীতিমতো তাদের তৎপরতা দেখা গেল, কিন্তু আজ পর্যন্ত তো শাহজাহান শেখের অধরা শাহজাহান শেখ। আমরা জানি নাজার থানা থেকে নাকি নাকা চেকিং চলছে। কি হবে বলুন তো, ভবিষ্যৎ কি? আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন আইপিএস নজরুল ইসলাম। সরাসরি কথা বলবো, শাহজাহান শেখকে কেন ধরা হচ্ছে না? শাহজাহান শেখকে তখনই ধরা হবে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী বলবেন। বগটুর ঘটনা আপনার মনে আছে? উনি বগটু গিয়ে যখন বললেন যে আনারুল ইসলামকে অ্যারেস্ট করতে হবে, তখন অ্যারেস্ট করা হলো, আগে তো হয়নি। এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী তিনি বলেননি শাহজাহান শেখকে অ্যারেস্ট করার জন্য? বললে অনেক আগে অ্যারেস্ট হয়ে যেত। শাহজাহান শেখকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না, মানে পাচ্ছে না কি খুঁজে? আমি জিজ্ঞাসা করছি। দেখুন, কালকে আমি টিভি চ্যানেলে ছিলাম, তো তারা একটা মমতা ব্যানার্জির সাক্ষাৎকার দেখালেন। তো সেখানে যিনি সাক্ষাৎকার নিচ্ছিলেন প্রশ্ন করলেন যে এই যে সিপিএম থেকে শাহজাহান এসছে, তো অপরাধী, তাকে কেন দলে গুরুত্বপূর্ণ পদে দেওয়া হচ্ছে? তো মমতা ব্যানার্জি, সিপিএম এর সবাই খারাপ না, শাহজাহান ভালো লোক। তো পুলিশ মন্ত্রী যদি বলে ভালো লোক, তো সেই ভালো লোককে কোন পুলিশ অ্যারেস্ট করতে যাবে? কিন্তু শাহজাহান শেখের নামে তো একাধিক অভিযোগ। সন্দেশখালীর ত্রাস আলাদা করে আপনি বলতে পারেন, ওখানকার সন্দেশখালীর মুখ্যমন্ত্রী শাহজাহান শেখ, তাকে সেরকমই বলা হচ্ছে। দেখুন, অপরাধীরা সব সময় শাসক দলে থাকতে চায়, তো সেই জন্যে বামপন্থের সময় তিনি বাম দলে ছিলেন, যেমনি পালাবদলের ইঙ্গিত পেয়েছেন তেমনি আবার শাসক দলে চলে এসছেন। আবার যদি কোনো দল বদল হয় তাহলে তিনি সেই দলে যাবেন। অপরাধীরা শাসক দলে এই জন্যই থাকতে চান যে পুলিশের লোকেরা তাদেরকে ধরবে না, অসৎ পুলিশের লোকেরা। এবং আমাদের অধিকাংশ সিনিয়র পুলিশ অফিসার রাজনৈতিক নেতাদের সন্তুষ্ট করার জন্য নেতারা যেরকম বলেন সেরকম করেন। শাহজাহান শেখ সেটার সুযোগ নিচ্ছেন। বসিরহাটের ডিএসপি এই মুহূর্তে ইডি দপ্তরে পৌঁছালেন, একদম ক্যামেরা ট্রাইপড সঙ্গে নিয়ে, তার সঙ্গে ক্যামেরাম্যানকে নিয়ে, যে ইডি অফিসারদের বয়ান রেকর্ড করার জন্য তিনি পৌঁছে গেলেন। আমি বলছি, ইডি অফিসারদের তো বয়ান রেকর্ড হবে, কিন্তু শাহজাহান শেখকে যে অ্যারেস্ট করতে হবে সেটাও জানে তো পুলিশ। দেখুন, কেউ অভিযোগ করলে যার ভিত্তিতে এফআইআর করা হয়, সেই অফিসারের সঙ্গে কথা বলাটা, যে তিনি যেটা লিখেছেন তো সেটার বাইরেও কিছু থাকতে পারে, বা যেটা লিখেছেন সেখানে কোনো যদি ক্লারিফিকেশন নেওয়ার থাকে, তাহলে যিনি এফআইআর লজ করেছেন তার সঙ্গে তদন্তকারী অফিসার বা তদন্তকারী অফিসের পাঠানো কোনো অফিসার কথা বলতেই পারেন, সেটা কোনো অস্বাভাবিক ব্যাপার না। আর আপনি দ্বিতীয় যে কথাটা বললেন, আমি আবারও বলছি, শাহজাহান শেখ তখনই অ্যারেস্ট হবেন যখন রাজ্যের পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী বলবেন যে শাহজাহান শেখকে অ্যারেস্ট করা। কালকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে এনকাউন্টার হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন শাহজাহান শেখের, কি বলবেন? এনকাউন্টার কারা করবে? রাজ্যের পুলিশ? পুলিশ মন্ত্রীর যে অত কাছের লোক, তাকে একমাত্র এই কারণে এনকাউন্টার হতে পারে যে তিনি ধরা পড়লে যেসব কথা বলবেন তাতে উপরের লোকদের টান পড়বে। যেমন কালীঘাটের কাকুর কণ্ঠস্বর কিছুতে নিতে দেওয়া হচ্ছিল না, কারণ কণ্ঠস্বরটা প্রমাণ হয়ে গেলে ওপারে যারা আছে সেটা ধরে উপরের দিকের লোকের টান পড়বে। তো একমাত্র সেই কারণেও হতে পারে, না হলে পুলিশ তাকে এনকাউন্টারে মেরে দেবেন এরকম আমার মনে হয় না। সংখ্যালঘু সম্প্রদায়, কালকে মুখ্যমন্ত্রী আল্লাহর কসম খেয়ে বলেছেন ধর্মে ধর্মে বিভাজন করতে দেবেন না, কি বলবেন? মুখ্যমন্ত্রী তো ধর্মে বিভাজনের উপরই রাজনীতি করেন। তিনি এসে ইমাম ভাতা, মুয়াজ্জিন ভাতা চালু করলেন, সারাদিন খেয়ে দিয়ে খোদা হাফেজ ইনশাল্লাহ বলে ইফতার করতে চলে গেলেন। সাংবাদিক যখন জিজ্ঞেস করলেন যে ইফতারে যাবেন কিনা, এবার বললেন যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত, অর্থাৎ মুসলমানরা গরু, তাদের ভোটটা হচ্ছে
দুধ আর লাথি খাওয়া হচ্ছে, ইফতার পার্টিতে যাওয়া। কিন্তু এই মুসলিম সমাজেরকেই তিনি বলেছেন সিএ এনআরসি কিচ্ছু করতে দেবো না, আপনাদেরকে প্রোটেকশন আমি দেবো। ওনার প্রোটেকশন দেওয়ার ক্ষমতাটা কোথায়? সিএ হবে কিনা, এনআরসি হবে কিনা, এটা তো কেন্দ্রীয় সরকার ঠিক করে। বলছি যতদিন মমতা সরকার আছে আপনারা নিশ্চিন্ত থাকবেন। আমার মনে হয় না যে রাজ্য সরকারের এতটা ক্ষমতা আছে। কেন্দ্রীয় সরকার যদি মনে করেন এখানে রাষ্ট্রপতি শাসন করে দিয়ে করতে পারে। হয়তো তিনি যেটা বলছেন সেটা মুসলমানদের ভোটের জন্য, মুসলমানদের রক্ষা করার জন্য নয়। মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ করলেন কুণাল ঘোষ। কি বললেন তিনি? তিনি বললেন রীতিমতো আপনার যদি ক্ষমতা থাকে আপনি বিচারপতির পদ ছেড়ে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অপোজিটে দাঁড়িয়ে জিতে দেখান। দেখুন, অনেক গুন্ডা বদমাশদের এগেনস্টে দাঁড়িয়ে অনেক সৎ লোক জিততে পারবেন না। তার মানে তারা ন্যায় কথাটা বলা ছেড়ে দেবেন, এটা তো হয় না। কুণাল ঘোষ তো যে কোনো কথাই বলতে পারেন। উনি তো বলেছিলেন যে সারদা মিডিয়া সেলের সব থেকে যিনি বেশি সুবিধাভোগী তার নাম মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি কাপুরুষ, তাকে গ্রেপ্তার করে তার সামনাসামনি বসে জেরা করা হোক। তিনি বলেছিলেন যে মুখ্যমন্ত্রী, 6 জন মন্ত্রী, 8 জন সাংসদ সরাসরি সারদার সঙ্গে। মুখ্যমন্ত্রী বললেন যে সারদা কর্তাকে আমি অ্যারেস্ট করিয়েছি, তারপর কি হয়েছে? সিপিএম এর একটা কেউ ধরা পড়েছে সারদা কাণ্ডে? আপনাদের মনে আছে সারদার কর্তাকে তো অ্যারেস্ট করেছিলেন যে সুদীপ্ত সেন কিভাবে অ্যারেস্ট হয়েছিল? আপনাদের মনে নাই? কোথায় যাবে? উত্তরে আছে। তো তিনি হাত গুনে কে কোথায় আছে বলে দিতে পারেন, তাহলে তো এখন শাহজাহান কোথায় আছে এটা হাত গুনে বলে দিলে পুলিশের কাজটা সহজ হয়ে যায়। তিনি সেটা পারেন না, কিন্তু বলেছিলেন যে উত্তর আছে। তার মানে কি সুদীপ্ত সেনের সঙ্গে তার যোগাযোগ ছিল, সরাসরি হোক বা কারোর মাধ্যমে হোক, এবং এটা ব্যবস্থা ছিল যে তোমরা ওখানে থাকবে, পুলিশ গিয়ে তোমাদেরকে ধরবে, সেরকম করে ধরেছিলেন। এটাকে ধরা বলে? আপনারা কি করছেন কি বলুন তো? কয়লা তৃণমূল, গরু তৃণমূল, বালি তৃণমূল কেন বলছেন এইসব কথাবার্তা? কারণ মুখ্যমন্ত্রী বলছেন হোয়াট ইজ দিস। মুখ্যমন্ত্রীর তো এটা খুব ভালো করে বোঝা উচিত। তিনি মন্ত্রিসভার প্রধান এবং সংবিধান অনুসারে এই যে চাকরি বিক্রি হয়েছে তার দায় উনার, এই যে রেশন বিক্রি হয়েছে তার দায় উনার। ইডিকে তিনি বলছেন ইঁদুর আর চামচিকে দিয়ে সবকিছু ধরে নিয়ে যাচ্ছে, সিরিয়াল লিস্ট দিচ্ছে না, কি ব্যাপারটা? আসলে পার্থ চ্যাটার্জি কত টাকা সমেত ধরেছে, প্রিয় বালুকে এত প্রমাণ সমেত ধরেছে, উনি সহ্য করতে পারছেন না। উনি ভেবেছিলেন যে আমার হাতে পুলিশ আছে, আমি যত পারি চুরি করব, পুলিশ ধরবে না, অতএব আমি ধরাছোড়া বাইরে। এখন হাইকোর্ট অর্ডার দিয়ে দিয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করছে, আর এ ব্যাটারে তো মমতা ব্যানার্জির সব কথা শোনে না, তারা ধরে নিচ্ছে। আপনি চিন্তা করুন। তিনি ইডি বলছে সাধারণ মানুষকে তিনি সাবধান করছে যে বেশি সোনা দানা নাকি বাড়িতে রাখা যাবে না, ইডি সিবিআই এসে ঝট করে নিয়ে নেবে সোনা দানা, কোনো সিজার লিস্ট দেবে না। সাধারণ মানুষকেও তিনি সাবধান করছে, বলছে সোনা দানা সাধারণ মানুষের ঘরে কি থাকে? দেখুন, মমতা ব্যানার্জির এই কথা বলার অধিকার তখনই থাকতো যদি তিনি বলতেন যে কারো ঘর থেকে সোনা নিয়েছে অথচ সিজার লিস্ট দেয়নি। উনি তো লোককে ভড়কাবার জন্য বলছেন। এই যে শোভনদেব চ্যাটার্জি বলেছেন, বলছেন মোয়া গিফট করবেন বিয়েতে, কিন্তু সোনা দানা দিতে যাবেন না, আবার ইডি সিবিআই মানে ইঁদুর আর চামচিকে এসে ধরে নেবে। আমি তো বলছি যে এই মন্ত্রীদের, শাসক দলের নেতাদের ধরার ফলে উনি তো বুঝতে পাচ্ছেন, এইটুকু তো বোঝেন যে মন্ত্রীরা যে অপরাধ করেছে তার দায় তিনি এড়াতে পারবেন না। তাকে কখন ধরে, এই জন্য গায়ের জ্বালা থেকে তিনি এসব কথা বলছেন। সাধারণ মানুষ কেন বলছে? সাধারণ মানুষকে বলছে যে ভোটটা আমাকে দিও, ও অন্য কাউকে ভোট দিও না, এই জন্য বলছে যে আমি তোমাদের পরামর্শ দিচ্ছি। কিন্তু পরামর্শ দিয়ে এই যে শেখ শাহজাহানকে দিয়ে যেটা করালো, এখন বিপদে পড়লো শেখ শাহজাহান এবং তার বাড়ির লোকজন। আজকে কোনো একটা টিভি চ্যানেলে দেখছিলাম যে জিয়াউদ্দিনের বাড়িতে তারা গিয়েছিল, সে বাড়িতে থাকতে পারছে না, কোথায় পালিয়ে আছে। তো তার মানে সে মিটিং এর দিনও সে ছিল, এই ঝামেলার দিনও সে ছিল। সে এখন তার নামে এফআইআর হয়েছে, তাকে ধরা হবে,
তার তো বটেই, তার ছেলে মেয়েদের সরকারি কোনো চাকরি পাওয়া অসুবিধা হয়ে যাবে। অর্থাৎ মুসলমান লোকদেরকে তিনি অপরাধী বানিয়ে দিচ্ছেন, লেঠেল বানাচ্ছেন, যাতে তার কাছে। মুসলমানদের জন্য শুধু অপরাধী কেন বানাতে যাবেন? তিনি মেটিয়াবুড়ে যে কাপড়ের কারখানা করেছেন, তিনি বলছেন মুসলিমরা দর্জির কাজ করবে। কি বলছেন? কি মুসলিমরা আর কি করবে? দর্জির কাজ করবে, কাপড়ের কারখানায় কাজ করবে, আবার কি করতে পারে? আইপিএস নজরুল ইসলাম যাতে না হয় নাকি? মুসলিমদের তো চিফ সেক্রেটারিও হতে হবে, হোম সেক্রেটারিও হতে হবে, কমিশনার অফ পুলিশও হতে হবে, মুসলিমদের তো হাইকোর্টের জজও হতে হবে, ভালো আইনজীবীও হতে হবে, মুসলিমদের আইআইটি তে পড়তে হবে, আইএম এ পড়তে হবে, আইআইএস এ পড়তে হবে। তো কাপড়ের কারখানা কতটা রোজগার করে? একটা আমাদের দেশের করের টাকায় আইআইটি চলে, আইআইএম চলে, আইএএস চলে। একটা ছেলে আইআইটি আইএম করে চাকরি পেলে বছরে 2.5 কোটি 3 কোটি টাকা বেতন হয়, অর্থাৎ মাসে 25-30 লাখ টাকা। আর তারা মাসে 25,000 রোজগার করতে পারে কি? তো তাহলে মুসলমানরা শুধুমাত্র তাদের জন্য মারামারি করবে, ক্রিমিনাল হবে, আর ওই দর্জিই থাকবে, আর ওই সিমেন্ট বইবে ব্রিজ হলে, আর রোগী থাকবে, ডাক্তার হবে না, ইঞ্জিনিয়ার হবে না, আইএস হবে না, আইপিএস হবে না, হাইকোর্টের জজ হবে না, চিফ সেক্রেটারি হবে না, হোম সেক্রেটারি হবে না, সিপি হবে না, ডিজিপি হবে না। হয়েছে কি কোনোদিন? অন্য রাজ্যের দোষ দেয়। গুজরাটের মতো রাজ্যে একজন মুসলমান আইপিএস অফিসারকে ডিজি করা হয়েছে, মহারাষ্ট্রে মুম্বাই শহরে একজন মুসলমান অফিসারকে সিপি করা হয়েছে। আপনাকে কেন করা হলো? আমাকে কি করে করবে? আমি উনি যা বলবেন সে অনুসারে আমি কি প্রমাণ লোপাট করব? না, তো যিনি অপরাধ করেছেন সেই অপরাধের প্রমাণ লোপাট করতে হবে। উনি যে অপরাধ করতে বলতে হবে সেই অপরাধ করতে হবে, তা কে করবেন? আমি তো করবো না, এটা উনি খুব ভালোভাবে জানেন, কেন করবেন আমাকে?